আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আরবি ভাষা শিক্ষা কোর্সের আজকে আমাদের মৌলিক ক্লাসের দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় দর্স। এই দর্সে আমরা আলোচনা করব ইসমুল ইশারা নিয়ে। ইসমুল ইশারা এর বাংলা অর্থ হচ্ছে ইঙ্গিতবাচক বিশেষ্য, অর্থাৎ যেই শব্দগুলো দ্বারা ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, সেই শব্দগুলোকে ইসমুল ইশারা বলা হয়। তাহলে আমরা আজকের এই দর্সে ইসমুল ইশারা নিয়ে আলোচনা করব, তামরিন করব। আমরা চলে যাই আমাদের মেইন ক্লাসে। আদ-দারসুস সানি ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি। দ্বিতীয় পাঠ ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা এর আগেই বলেছি, ইসমুল ইশারা এই শব্দের অর্থ হচ্ছে যেই শব্দের মাধ্যমে বা যেই ইসিমের মাধ্যমে কোনো দিকে ইঙ্গিত করা হয়, কোনো জিনিসকে ইঙ্গিত করা হয়, ওই শব্দটাকে ইসমুল ইশারা বলা হয়। যেই দিকে ইঙ্গিত করা হয়, যে জিনিসের দিকে ইঙ্গিত করা হয়, সেটাকে মুশারুন ইলাইহি বলে। আমরা প্র্যাকটিক্যালি সামনে বুঝবো, তার আগে আমরা আরও কিছু আরবি শব্দ জেনে নিই, যে শব্দগুলোর মাধ্যমে আমাদের ইসমুল ইশারার তামরিন করতে আমাদের জন্য সহজ হবে। এর আগে তো আমরা কিছু শব্দ জেনেছিলাম, কিছু শব্দ মুখস্থ করেছিলাম গত দর্শে। ওই শব্দগুলোকে আমরা বারবার পড়ব, বারবার মুখস্থ করব, বারবার চিন্তা করব, বারবার ব্যবহার করব। এর মাধ্যমে এই শব্দগুলো আমাদের অন্তরে বসে যাবে। সাথে সাথে আমাদের এই যে নতুন শব্দগুলো আছে, সেগুলো আমরা যুক্ত করব। তাহলে প্রথম যে শব্দ এখানে আছে বা এই পৃষ্ঠার মধ্যে শব্দগুলো আছে, সেদিকে আমরা চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথে বলেন, মিসবাহুন, 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 একটি বাতি, একটি বাতি, মিসবাহুন 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 একটি বাতি, কুরসিয়ুন একটি চেয়ার, 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 কমিসুন একটি জামা, 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 জাওয়ালুন একটি মোবাইল, 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 জাওয়ালুন একটি মোবাইল। জাওয়ালুন একটি মোবাইল, এরপরে দেখেন আছে মিরসামুন একটি পেন্সিল, 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 মিরসামুন একটি পেন্সিল। মিরসামুন একটি পেন্সিল। এই যে শব্দগুলো আমরা পড়লাম, এই শব্দগুলোর শেষে গুলতা নেই, এই জন্য এই শব্দগুলো মুযাক্কার। এরপরে শব্দগুলো আমরা তামরিন করি। আপনারা যারা অনলাইন থেকে ভিডিও ক্লাসগুলো দেখবেন, আপনারাও সাথে সাথে তামরিন করবেন, অনুশীলন করবেন, আমাদের সাথে সাথে বলবেন।
মিরওয়াহাতুন একটি পাখা, 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 তাওয়িলাতুন একটি টেবিল, 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 কলানসুয়াতুন একটি টুপি, 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 সাআতুন একটি ঘড়ি, 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 সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, 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 সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। আবার শব্দগুলোকে আপনাদের সামনে একবার করে বলছি আমি। মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, জাওয়ালুন একটি মোবাইল, জাওয়ালুন একটি মোবাইল, মিরসামুন একটি পেন্সিল, মিরসামুন একটি পেন্সিল, মিরওয়াহাতুন একটি পাখা, মিরওয়াহাতুন একটি পাখা, তাওয়িলাতুন একটি টেবিল, তাওয়িলাতুন একটি টেবিল, কলানসুয়াতুন একটি টুপি, কলানসুয়াতুন একটি টুপি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। আশা করি আপনারা এই শব্দগুলো বুঝেছেন, উচ্চারণ বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ একাকীভাবে এই শব্দগুলোর উচ্চারণ ভালোভাবে শেখা এবং এটাকে মুখস্থ ঠোঁটস্থ করে ফেলা এবং অন্তরস্থ করে ফেলা। এরপরে দেখেন শব্দ আছে হাদা হাদিহি, হাদা হাদিহি। এই শব্দের অর্থ হলো এটি, হাদা হাদিহি এর অর্থ হচ্ছে এটি। সাধু ভাষায় ইহা বলা যায়, তো আমরা সাধু ভাষার দিকে যাচ্ছি না, আমরা চলিত ভাষায় বলছি। হাদা হাদিহি এটি। আমার সাথে বলেন হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি, যালিকা তিলকা সেটি, যালিকা তিলকা সেটি, যালিকা তিলকা সেটি, হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি, যালিকা তিলকা সেটি, হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি। যালিকা তিলকা সেটি। আমরা এগুলো উচ্চারণ করার সময় মাখরাজের দিকে খেয়াল রাখবো যাতে করে আমাদের উচ্চারণটা সঠিক হয়। হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি, যালিকা তিলকা সেটি, হাদা হাদিহি এটি, হাদা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি। যালিকা তিলকা সেটি। আশা করি আপনারা বাংলা দেখে বা বাংলা বুঝে বা শুনে আপনাদের কোনো অস্পষ্টতা নেই যে হাদা হাদিহি এটি নিকটবর্তী জিনিসের জন্য ব্যবহার হয়।
যালিকা তিলকা সেটি দূরবর্তী জিনিসের জন্য ব্যবহার করা হয়। তাহলে হাযা হাদিহি দ্বারা আমরা নিকটবর্তী জিনিসের দিকে ইঙ্গিত করব, যালিকা তিলকা দ্বারা আমরা দূরবর্তী জিনিসের দিকে ইঙ্গিত করব। কিভাবে ইঙ্গিত করব এটা আমরা প্র্যাকটিক্যালি সামনে শিখব, পরের স্লাইডে শিখব ইনশাআল্লাহ। এখানে বাংলাতে দেওয়া আছে, আমরা বাংলাটা পড়ে নেই। উপরের শব্দগুলো দ্বারা কোনো জিনিসের প্রতি ইশারা বা ইঙ্গিত করা হয়। এই ধরনের শব্দকে ইসমুল ইশারা অর্থাৎ হাদা হাদিহি যালিকা তিলকা, এই চারটা শব্দকে অথবা এই জাতীয় যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে ইসমুল ইশারা বলা হয়। যে জিনিসের দিকে ইশারা করা হয় অথবা যে জিনিসের প্রতি ইশারা বা ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহ বলে, তাকে মুশারুন ইলাইহ বলে। তাহলে আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাইহ, আমার সাথে বলেন ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা ইসমুল ইশারা, মুশারুন ইলাইহ। মুশারুন ইলাইহি। এটা আরবি ব্যাকরণের পরিভাষা, এটা আমাকে মুখস্থ করতে হবে, আমাদেরকে মুখস্থ করতে হবে। এটা যদি মুখস্থ না করি আমরা সামনে বুঝতে পারবো না, এই জন্য এই পরিভাষাটা মুখস্থ করতে হবে। আমার সাথে আবার বলেন ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা ইসমুল ইশারা, মুশারুন ইলাইহ। মুশারুন ইলাইহি। তাহলে আমরা হাযা হাদিহি এটি, হাযা হাদিহি এটি, হাযা হাদিহি এটি, হাযা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি, যালিকা তিলকা সেটি, হাযা হাদিহি এটি, হাযা হাদিহি এটি, যালিকা তিলকা সেটি। যালিকা তিলকা সেটি। ওকে, এখন আমরা পূর্বে অনেকগুলো শব্দ শিখেছি, গত দর্শেও আমরা শিখেছি এবং এই দর্শেও অনেকগুলো শব্দ শিখেছি। এই শব্দগুলোর সাথে আমরা ইসমুল ইশারা, হাদা হাদিহি, যালিকা তিলকা এই চারটাকে সংযুক্ত করে প্র্যাকটিক্যালি আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি শিখব এবং আরবি ভাষার প্রাথমিক যে দিকগুলো আছে সেগুলোকে আমরা মজবুত করব। তো এটা তো আমরা অবশ্যই জানি, আমাদের গোড়া যদি মজবুত না হয় কখনোই উপরের দিক মজবুত হবে না। এই মজবুতি আনার জন্য, মজবুত করার জন্য, নিচটাকে শক্তিশালী করার জন্য অবশ্যই প্রাথমিক দর্শগুলোর দিকে বিশেষ বা বেশি মনোযোগী হতে হবে। তাহলে আমরা চলে আসি ব্যবহারের দিকে। হাদা মসজিদুন এটি একটি মসজিদ, হাযা মসজিদুন এটি একটি মসজিদ, হাদা মসজিদুন এটি একটি মসজিদ। হাযা মসজিদুন এটি একটি মসজিদ। আমরা কিন্তু পূর্বেই শিখে এসেছি প্রথম দর্শের মধ্যে মসজিদুন অর্থ হলো একটি মসজিদ, শুধু মসজিদ বললে হবে না, একটি বলতে হবে। আর হাদা অর্থ এটি, এই দুইটার সমন্বয়ে তৈরি হয়েছে হাদা মসজিদুন এটি একটি মসজিদ। আর এই যে শব্দগুলোর মধ্যে হরকত দেওয়া নেই, পূর্বে তো আপনারা হরকত ওয়ালা মুখস্থ করেছেন, যেহেতু পূর্বে আপনারা হরকত সহ মুখস্থ করেছেন, এখন আপনারা হরকত না দেখলেও আশা করি আপনারা পারবেন। তাহলে আমার সাথে আবার বলেন হাদা মসজিদুন এটি একটি মসজিদ, হাযা মসজিদুন এটি একটি মসজিদ, হাদা মসজিদুন এটি একটি মসজিদ, হাযা মসজিদুন এটি একটি মসজিদ, হাদা মসজিদুন এটি একটি মসজিদ। হাযা মসজিদুন এটি একটি মসজিদ, যালিকা বাইতুন সেটি একটি ঘর, 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 যালিকা বাইতুন সেটি একটি ঘর। যালিকা বাইতুন সেটি একটি ঘর, হাদা বাবুন এটি একটি দরজা, হাযা বাবুন এটি একটি দরজা, হাদা বাবুন এটি একটি দরজা, হাযা বাবুন এটি একটি দরজা, হাদা বাবুন এটি একটি দরজা, হাযা বাবুন এটি একটি দরজা, হাদা বাবুন
বাবুন এটি একটি দরজা হাযা বাবুন এটি একটি দরজা যালিকা মিসবাহুন সেটি একটি বাতি 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 আরবদের লাহাজায় বললে আমাদের কৃত্রিমতার সহিত বলতে হবে, কৃত্রিমতা নিয়ে এসেই বলতে হবে। যেহেতু আমরা আরব ভাষী না বা আরবি ভাষী না, সেই জন্য আমাদেরকে কৃত্রিমতা সহই বলতে হবে, যাতে করে আমাদের উচ্চারণগুলো আরবদের কাছাকাছি হয়। যালিকা মিসবাহুন সেটি একটি বাতি 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 যালিকা মিসবাহুন সেটি একটি বাতি। যালিকা মিসবাহুন সেটি একটি বাতি এখন আমরা পাশের লাইনটা পড়ব। হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা হাদিহি নাফিজাতুন এটি একটি জানালা হাযিহি নাফিজাতুন এটি একটি জানালা হাদিহি নাফিজাতুন এটি একটি জানালা হাযিহি নাফিজাতুন এটি একটি জানালা হাদিহি নাফিজাতুন এটি একটি জানালা হাযিহি নাফিজাতুন এটি একটি জানালা হাদিহি নাফিজাতুন এটি একটি জানালা হাযিহি নাফিজাতুন এটি একটি জানালা তিলকা মিরওয়াহাতুন সেটি একটি পাখা 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 দেখেন এখন আমরা বাংলাটা দেখি। বিশেষ দ্রষ্টব্য, নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে হাদা ও যালিকা ব্যবহৃত হয় মুযাক্কার এর জন্য অর্থাৎ পুলিঙ্গের জন্য, এবং হাদিহি ও তিলকা ব্যবহৃত হয় মুআন্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য। তাহলে আমরা এই মুযাক্কার মুআন্নাসের দিকে লক্ষ্য করে, অর্থাৎ হাদা যালিকা মুযাক্কার এবং হাদিহি তিলকা মুআন্নাস, এই দিকে লক্ষ্য করে আমরা তামরিন করব। দেখেন আমার সাথে আবার এই পৃষ্ঠাটা আমরা আবার একটু তামরিন করব এই বিষয়গুলো চিন্তা করে। যেমন হাদা মসজিদুন এটি একটি মসজিদ হাযা মসজিদুন এটি একটি মসজিদ হাদা মসজিদুন এটি একটি মসজিদ। হাযা মসজিদুন এটি একটি মসজিদ তাহলে মসজিদ শব্দটা এখানে মুযাক্কার, এই জন্য এর শুরুতে ইসমুল ইশারা হাদা এসেছে। অপরদিকে হাদিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাযিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা হাদিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয় হাযিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয় হাদিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয়। হাযিহি মাদ্রাসাতুন এটি একটি বিদ্যালয় তাহলে এখানে মাদ্রাসাতুন শব্দটি যেহেতু মুআন্নাস, এই জন্য ইসমুল ইশারা এসেছে কি আপনারা বলেন হাদিহি, কি এসেছে হাযিহি হাদিহি। এরপরে দেখেন যালিকা বাইতুন সেটি একটি ঘর 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 যালিকা বাইতুন সেটি একটি ঘর। যালিকা বাইতুন সেটি একটি ঘর যেহেতু বাইতুনটা মুযাক্কার, সেই জন্য এখানে যালিকা এসেছে। তাহলে আমার সাথে আবার বলেন যালিকা বাইতুন সেটি একটি ঘর যালিকা বাইতুন সেটি একটি ঘর তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা। তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা যেহেতু জাওয়াতুন শব্দটা মুআন্নাস, মুআন্নাস এই জন্য কেননা শেষে গুলতা আছে অথবা স্ত্রীলিঙ্গ, সেই জন্য জাওয়াতুনের শুরুতে তিলকা এসেছে, সেই জন্য জাওয়াতুনের শুরুতে তিলকা এসেছে। তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা তিলকা জাওয়াতুন সেটি একটি খানকা। তিলকা যাওয়াতুন সেটি একটি খানকা ওকে,
হাদা বাবুন, এটি একটি দরজা। هذا باب এটি একটি দরজা হাদা বাবুন, এটি একটি দরজা। هذا باب এটি একটি দরজা আপনি যখন তামরিন করবেন, অনুশীলন করবেন, তখন আপনার সামনে যে দরজাটা আছে ক্লাসরুমের, ঘরের, লিভিং রুম, ড্রয়িং রুম, ওই দরজাটার দিকে আঙ্গুল দ্বারা ইশারা করে করে বলবেন হাদা বাবুন, এটি একটি দরজা। هذا باب এটি একটি দরজা হাদা বাবুন, এটি একটি দরজা। هذا باب এটি একটি দরজা হাদা বাবুন, এটি একটি দরজা। هذا باب এটি একটি দরজা হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা। هذه نافذة এটি একটি জানালা হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা। هذه نافذة এটি একটি জানালা যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। ذلك مصباح সেটি একটি বাতি যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। ذلك مصباح সেটি একটি বাতি যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। ذلك مصباح সেটি একটি বাতি তিলকা মিরওয়াহাতুন, সেটি একটি পাখা। تلك مروحة সেটি একটি পাখা তিলকা মিরওয়াহাতুন, সেটি একটি পাখা। تلك مروحة সেটি একটি পাখা আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ফ্রি রেকর্ডেড দর্স যেহেতু, এই জন্য লম্বা করছি না। আপনারা ভিডিওটা বারবার চালিয়ে দেখবেন, বারবার তামরিনের জায়গাগুলো এখানে শুনবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন। যদি সম্ভব হয়, অবশ্যই সম্ভব হতে হবে, আপনার অনলাইন সহপাঠী অথবা অফলাইন সহপাঠী একজনকে নিয়ে আপনার প্রচুর তামরিন করতে হবে। এই পরিমাণ তামরিন করতে হবে যাতে করে আপনার চিন্তা ছাড়া এই শব্দগুলো মুখ থেকে অটোমেটিকলি আসে। এই পরিমাণ প্র্যাকটিস বা অনুশীলন করতে হবে। অফলাইন মাদানী নেসাব যেহেতু এই পরিমাণ মেহনত করে, আপনাকেও এর চেয়ে কম করলে হবে না, বরং বেশি করতে হবে। বেশিও যদি না করেন তারপরেও কি সময় পর্যায়ে করতে হবে। যদি না করেন তাহলে আপনি আরবি ভাষায় তেমন একটা ভালো করতে পারবেন না, আপনার আরবি ভাষার মজবুতি আসবে না। সেজন্য মেহনতটা জোরদার করতে হবে। এরপরের স্লাইড একটু তামরিন দেওয়া আছে, দেখেন। আত-তাদরিব আরবি শব্দ, আত-তাদরিব এর বাংলা অর্থ হচ্ছে অনুশীলনী, প্র্যাকটিস। তো শুরুতে লেখা আছে মুযাক্কার মুয়ান্নাস, আচ্ছা, এবং নিকটবর্তী দূরবর্তী লক্ষ্য করে নিচের শূন্যস্থানগুলো হাদা, হাদিহি, যালিকা, তিলকা ব্যবহার করো। দেখেন এখানে কিতাবুন শব্দটা দ্বারা রেখেছে। তা আমি যদি বলি এটি একটি বই, এটি একটি বই, তাহলে এর আরবি কি হবে আপনারা বলেন দেখি? هذا كتاب হাদা কিতাবুন কি হবে? هذا كتاب আমি যদি বলি সেটি একটি কলম, কি বলবেন? ذلك قلم যালিকা কলামুন। যদি আমি বলি সেটি একটি কলম, তাহলে কি বলবেন আপনারা? ذلك قلم যদি বলি এটি একটি মসজিদ, هذا مسجد যদি বলি সেটি একটি মাদ্রাসা, تلك مدرسة যদি বলি এটি একটি টেবিল, هذه طاولة হাদিহি তাওইলাতুন, هذه طاولة এটি একটি টেবিল, هذه طاولة সেটি একটি বাতি, ذلك ذلك مصباح مصباح যালিকা মিসবাহুন, ذلك مصباح সেটি একটি বাতি, ذلك مصباح এটি একটি দরজা, هذا هذا باب باب এটি একটি দরজা, هذا باب সেটি একটি জানালা, تلك تلك نافذة نافذة সেটি একটি জানালা, تلك نافذة সেটি একটি জানালা, تلك نافذة এটি একটি খানকা, هذه هذه زاوية زاوية এটি একটি খানকা, هذه زاوية এটি একটি খানকা, هذه زاوية সেটি একটি ময়দান, যালিকা মাইদান, সেটি একটি ময়দান, ذلك ميدان যালিকা মাইদানুন, ذلك ميدان সেটি একটি মাঠ, ذلك ذلك ملعب ميدان যালিকা মাইদানুন, ذلك ميدان সেটি একটি মাঠ, ذلك ميدان সেটি একটি মাঠ, ذلك ميدان এটি একটি চেয়ার, هذا هذا كرسي كرسي হাদা কুরসিয়ুন, هذا كرسي এটি একটি চেয়ার, هذا كرسي এটি একটি চেয়ার, هذا كرسي সেটি একটি বাড়ি, ذلك دار হ্যাঁ, যালিকা বাইতুন, ذلك بيت সেটি একটি বাড়ি। ذلك بيت তা ঘর বাড়ি একই অর্থে ব্যবহার করি আমরা বাঙালিরা, ঠিক আছে। সাধারণত কয়েকটি ঘর মিলে যেটা হয় এটা আমরা বলে বাড়ি, কিন্তু আমরা বাঙালিরা কি বলি? গড়েরও বাড়ি বলি, বাড়িরও কি বলি? বাড়ি বলি। গড়েরও বাড়ি বলি, বাড়িরও কি বলি? বাড়ি বলি। সেজন্য বাইতুন আপনি দুইটা তর্জমাই করতে পারেন, ঘরও করতে পারেন, বাড়িও করতে পারেন। তাহলে সেটি একটি বাড়ি, ذلك ذلك بيت بيت যালিকা বাইতুন। বাইতুন। এটি একটি বাগান,
هذه حديقة হাদিহি হাদিকাতুন, هذه حديقة এটি একটি বাগান, هذه حديقة এটি একটি বাগান, هذه حديقة এটি একটি বাগান, هذه حديقة সেটি একটি চেয়ার। ذلك ذلك كرسي كرسي আচ্ছা, সেটি একটি খাতা। ذلك تلك كتاب كراسة তিলকা কুররাসাতুন, تلك كراسة সেটি একটি খাতা, تلك كراسة সেটি একটি খাতা। تلك كراسة তিলকা কুররাসাতুন, تلك كراسة সেটি একটি খাতা, تلك كراسة সেটি একটি খাতা, تلك كراسة সেটি একটি খাতা, تلك كراسة সেটি একটি খাতা। تلك كراسة বুঝেছেন না? আচ্ছা, এরপরে দেখেন আত-তাদরিব, 4 নম্বর তাদরিব চলে আসছে। হ্যাঁ, 4 নম্বর তাদরিব নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অনেকগুলো তাদরিব আছে, আশা করি আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো 4 নম্বর তাদরিবে শুধু খালি এই চিত্র দিয়েছে, এই চিত্রগুলো দেখে আমাদের বলতে হবে, আরবি বলতে হবে। ঠিক আছে, দেখেন বাংলাতে লেখা আছে মুযাক্কার মুয়ান্নাসের প্রতি লক্ষ্য করে ছবি দেখে বাক্য বলো। তো প্রথমে একটা খাতা আছে, আবার এটা কাছে আছে, তাহলে আমরা কি বলবো? হাদিহি কুররাসাতুন। কি বলবো? هذه كراسة এটি একটি খাতা। هذه كراسة এরপরে দেখেন এখানে এটা কি দেখা যাচ্ছে? একটা বই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো বই যদি হয় বইয়ের আরবি কি? কিতাব। كتاب যদি কাছে হয় তাহলে কি বলবো আমরা? হাদা কিতাব। এটি একটি বই, هذا كتاب এটি একটি বই। هذا كتاب আচ্ছা, সেটি একটি রুলার। تلك تلك مسطرة مسطرة তিলকা মিসতারাতুন, تلك مسطرة সেটি একটি রুলার। تلك مسطرة এটি একটি মসজিদ। هذا مسجد হাদা মসজিদুন, هذا مسجد এটি একটি মসজিদ। هذا مسجد সেটি একটি মাদ্রাসা। تلك مدرسة তিলকা মাদ্রাসাতুন, تلك مدرسة সেটি একটি মাদ্রাসা। تلك مدرسة এটি একটি টেবিল। هذه طاولة হাদিহি তাওয়িলাতুন, هذه طاولة এটি একটি টেবিল। هذه طاولة আবার বলেন। هذه طاولة আচ্ছা, আশা করি তামরিনটা বুঝছেন। আপনারা বেশি বেশি তামরিন করবেন আশা করি। এরপরে দেখেন কাছে একটি বাতি, এটি একটি বাতি। هذا مصباح হাদা মিসবাহুন, هذا مصباح এটি একটি বাতি। هذا مصباح এটি একটি দরজা, هذا باب এটি একটি দরজা, هذا باب এটি একটি দরজা, هذا باب এটি একটি জানালা। هذه نافذة হাদিহি নাফিদাতুন, هذه نافذة এটি একটি জানালা। هذه نافذة এটি একটি চেয়ার। هذه كرسي হাদা কুরসিয়ুন, هذا كرسي এটি একটি চেয়ার। هذا كرسي এটি একটি চেয়ার, هذا كرسي এটি একটি চেয়ার। هذا كرسي তারপর এখানে কি দেওয়া আছে? এটা তো দেখা যাচ্ছে একটা বাগান বাড়ির মতো, তো আমরা বাড়ি হিসেবে বলি। এটি একটি বাড়ি। هذا بيت হাদা বাইতুন, هذا بيت এটি একটি বাড়ি। هذا بيت এটি একটি বাড়ি। هذا بيت আচ্ছা, এরপরে এগুলো দেখেন দূরবর্তী দেওয়া আছে। তো দূরবর্তী যদি আমরা মাঠ আরবি বলি, মাঠের আরবি হলো মাইদানুন, তাহলে যালিকা মাইদানুন, সেটি একটি মাঠ। ذلك ميدان সেটি একটি মাঠ। ذلك ميدان সেটি একটি মাঠ। ذلك ميدان আচ্ছা, সেটি একটি মসজিদ। ذلك ذلك مسجد مسجد সেটি একটি মসজিদ। ذلك مسجد সেটি একটি মসজিদ। ذلك مسجد সেটি একটি পাখা। تلك تلك مروحة مروحة তিলকা মিরওয়াহাতুন, تلك مروحة সেটি একটি পাখা। تلك مروحة সেটি একটি পাখা। تلك مروحة সেটি একটি কলম। ذلك ذلك قلم যালিকা কলামুন, ذلك قلم সেটি একটি কলম। ذلك قلم সেটি একটি কলম। ذلك قلم আচ্ছা, এরপরের তাদরিবে আমরা চলে যাই। দেখেন অনুশীলনী এখানে 2 আছে, তাহলে হয়তো আমরা 4 নাম্বারটা আগে করে ফেলেছি, সমস্যা নাই, আপনারা দেখে নেবেন, আশা করি বুঝবেন। এরপরে দেখেন যে এখানে বলা আছে দুজন দাঁড়াও এবং দূর এবং নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর বলো। ঠিক আছে, যেমন এখানে আছে প্রশ্নকারী নাবিল, উত্তরদাতা হেলাল। তো আপনারা এরকম 2 জন সাথী হয়ে যাবেন। আমি বাংলা বলি, আপনারা আরবি বলেন, আর আপনারা অনলাইনে যারা করবেন তারা সরাসরি কোনো জিনিসের দিকে ইশারা করে করে বলবেন, ইশারা না করে বলবেন না। ইশারা করে বললে এই জিনিসটা আপনার অন্তরে পরিপূর্ণভাবে বসে যাবে। এটি একটি মসজিদ। هذا هذا مسجد مسجد এটি একটি মসজিদ। هذا مسجد সেটি একটি জানালা। تلك تلك نافذة نافذة সেটি একটি জানালা। تلك نافذة এটি একটি কলম। هذا قلم এটি একটি কলম। هذا قلم সেটি একটি বাড়ি। ذلك بيت সেটি একটি বাড়ি। ذلك بيت
এটি একটি বাতি, هذا مصباح এটি একটি বাতি, هذا مصباح সেটি একটি বই, ذلك كتاب যালিকা কিতাবুন, ذلك كتاب সেটি একটি বই, ذلك كتاب সেটি একটি খানকা, تلك زاوية তিলকা যাওয়াতুন, تلك زاوية সেটি একটি খানকা, تلك زاوية এটি একটি দরজা, هذا باب এটি একটি দরজা, هذا باب এটি একটি খাতা, هذه كرسي এটি একটি খাতা, هذه كراسة হাদিহি কুররাসাতুন, هذه كراسة এটি একটি খাতা, هذه كراسة সেটি একটি ব্ল্যাকবোর্ড, تلك سبورة তিলকা সাব্বুরাতুন, تلك سبورة সেটি একটি ব্ল্যাকবোর্ড, تلك سبورة সেটি একটি ব্ল্যাকবোর্ড, تلك سبورة সেটি একটি ব্ল্যাকবোর্ড। تلك سبورة এখন মনে করেন যারা যারা কি করছেন, তামরিন করছেন, বিপরীত হয়ে যাবেন। আগে যে প্রশ্ন করছিল এখন সে উত্তর দিবে, যে আগে উত্তর দিচ্ছিল সে প্রশ্ন করবে, যাতে করে প্রশ্নকারীও কি সমানভাবে শিখে, আবার উত্তর যে দিচ্ছে সেও যাতে করে তার যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করে নেয়। তাহলে সেটি একটি চেয়ার, ذلك ذلك كرسي كرسي যালিকা কুরসিয়ুন, ذلك كرسي সেটি একটি চেয়ার, ذلك كرسي সেটি একটি চেয়ার। ذلك كرسي আচ্ছা, এটি একটি টেবিল, هذه طاولة হাদিহি তাওয়িলাতুন, هذه طاولة এটি একটি টেবিল, هذه طاولة সেটি একটি রুলার, تلك مسطرة তিলকা মিসতারাতুন, تلك مسطرة সেটি একটি রুলার, تلك تلك مسطرة مسطرة সেটি একটি রুলার, تلك مسطرة সেটি একটি রুলার। تلك مسطرة এটি একটি জানালা, هذه نافذة এটি একটি জানালা, هذه نافذة সেটি একটি জামা। تلك قميصة যালিকা কমিসুন, ذلك قميص সেটি একটি জামা, ذلك قميص সেটি একটি জামা, ذلك قميص সেটি একটি জামা, ذلك قميص সেটি একটি খানকা, تلك تلك زاوية زاوية সেটি একটি খানকা, تلك زاوية এটি একটি টুপি, هذه قلنسوة এটি একটি টুপি, هذه قلنسوة এটি একটি টুপি। هذه قلنسوة আচ্ছা, সেটি একটি পেন্সিল, যালিকা ذلك মিরসাম, مرسام সেটি একটি পেন্সিল, ذلك مرسام যালিকা মিরসামুন, ذلك مرسام সেটি একটি পেন্সিল, ذلك مرسام সেটি একটি পেন্সিল, ذلك مرسام সেটি একটি পেন্সিল। ذلك مرسام এটি একটি মোবাইল, هذا جوال হাদা জাওয়ালুন, هذا جوال এটি একটি মোবাইল, هذا جوال এটি একটি মোবাইল, هذا جوال এটি একটি মোবাইল, هذا جوال এটি একটি মোবাইল। هذا جوال এটি একটি ঘড়ি, هذه ساعة হাদিহি সাআতুন, هذه ساعة এটি একটি ঘড়ি, هذه ساعة হাদিহি সাআতুন, هذه ساعة এটি একটি ঘড়ি। هذه ساعة আচ্ছা, এরপরে আবার প্রশ্নকারী উত্তর দ্বারা পরিবর্তন হবে, ঠিক আছে? তো এই যে আমরা বারবার একটা শব্দকে তামরিন করছি, কেন করছি? যাতে করে এটা আমাদের মানে চিন্তা ছাড়াই আমরা বলতে পারি। তো আমাদের এখানে তো হয়তো 30 মিনিট 35 মিনিটের ক্লাস, আপনি কমপক্ষে সেটাকে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যে যত সময় দিতে পারেন, আশা করি ততই ফায়দা হবে। সেটি একটি চেয়ার, ذلك ذلك كرسي كرسي যালিকা কুরসিয়ুন, ذلك كرسي সেটি একটি চেয়ার, ذلك كرسي এটি একটি টেবিল, هذه طاولة এটি একটি টেবিল, هذه طاولة সেটি একটি রুলার, تلك تلك مسطرة مسطرة তিলকা মিসতারাতুন, تلك مسطرة সেটি একটি রুলার, تلك مسطرة এটি একটি জানালা, هذه نافذة হাদিহি নাফিদাতুন, هذه نافذة এটি একটি জানালা, هذه نافذة সেটি একটি জামা, ذلك قميص যালিকা কমিসুন, ذلك قميص সেটি একটি জামা, ذلك قميص সেটি একটি খানকা, تلك زاوية তিলকা যাওয়াতুন, تلك زاوية সেটি একটি খানকা, تلك زاوية এটি একটি টুপি, هذه قلنسوة হাদিহি কলানসুয়াতুন, هذه قلنسوة এটি একটি পেন্সিল, هذه مرسام হাদা মিরসামুন, هذا مرسام এটি একটি পেন্সিল, هذا مرسام সেটি একটি পেন্সিল, ذلك مرسام যালিকা মিরসামুন, ذلك مرسام সেটি একটি পেন্সিল, ذلك مرسام এটি একটি মোবাইল, هذا جوال হাদা জাওয়ালুন, هذا جوال এটি একটি মোবাইল, هذا جوال এটি একটি ঘড়ি, هذه ساعة হাদিহি সাআতুন, هذه ساعة এটি একটি ঘড়ি, هذه ساعة এটি একটি মসজিদ, هذا مسجد হাদা মসজিদুন, هذا مسجد সেটি একটি জানালা, تلك نافذة
তিলকা নাফিযাতুন, تلك نافذة সেটি একটি জানালা, تلك نافذة এটি একটি কলম, هذا قلم এটি একটি কলম, هذا قلم এটি একটি বাড়ি, هذا بيت হাযা বাইতুন, هذا بيت সেটি একটি বাড়ি, ذلك بيت যালিকা বাইতুন, ذلك بيت সেটি একটি বাড়ি, ذلك بيت এটি একটি বাতি, هذا مصباح হাযা মিসবাহুন, هذا مصباح এটি একটি বাতি, هذا مصباح সেটি একটি বই, ذلك كتاب যালিকা, كتاب সেটি একটি বই, ذلك كتاب সেটি একটি বই, ذلك كتاب সেটি একটি খানকা, تلك زاوية তিলকা যাওয়াতুন, تلك زاوية সেটি একটি খানকা, تلك زاوية এটি একটি দরজা, هذا باب সেটি একটি ব্ল্যাকবোর্ড, تلك سبورة তিলকা সাব্বুরাতুন, تلك سبورة সেটি একটি ব্ল্যাকবোর্ড, تلك سبورة সেটি একটি ব্ল্যাকবোর্ড। تلك سبورة আচ্ছা, এইভাবে যদি তামরিন করা যায়, এই যে আমাদের মাত্র 35 মিনিটের একটা ক্লাস বা 1-2 মিনিট কম বেশ বা সেকেন্ডের কম বেশ হতে পারে, এই যে ক্লাসটা, এই ক্লাসটা যদি আপনারা তামরিন করেন তাহলেই ফায়দা হবে। শুধু আপনি দেখলেন অথবা আপনারা যদি আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত থাকেন থেকে শুধু দেখলেন কি হয় না হয়, কোনো ফায়দা হবে না। আপনার মুখটাকে ফুটিয়ে বলতে হবে, যদি না বলেন তাহলে ফায়দা হওয়ার সম্ভাবনা জিরো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যে নিয়তে ভর্তি হয়েছে বা যে নিয়তে আমরা ক্লাসগুলো দেখছি সেই নিয়ত পরিপূর্ণ করার তৌফিক দান করুন, সবাই আমিন। তো আজকের দর্স এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.